within 2 weeks, our bureaucrats, especially the land department under the guidance of Honorable Home Secretary and Chief Secretary, they are now ready to hand over a portion of land. Now we are ready to hand over 27 kilometer fencing land along with few border outpost lands and BSF infrastructure development land. আমরা আজকে মিলিত হয়েছি আমাদের যে দীর্ঘদিনের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বর্ডার, যা আমাদের দেশের জন্য এবং রাজ্যের জন্য সুরক্ষার প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই রাজ্যে এবং দেশে নানা জায়গায় যে ধরনের দেশবিরোধী কাজ, আইন শৃঙ্খলা জনিত অপরাধ, লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ, বলপূর্বক ধর্ম পরিবর্তন এবং বিশেষ করে আমাদের নারী নিরাপত্তা, শিশু কন্যাদের নিরাপত্তার প্রশ্নে যে ধরনের অসামাজিক কাজকর্ম আমরা বৃদ্ধি লক্ষ্য করেছি এবং তার সঙ্গে যুক্ত যারা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রদেশে এবং এই রাজ্যে ধরা পড়েছে, তাদের মধ্যে একটা বড় অংশ বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী। ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সীমান্ত 4000 কিলোমিটার, পশ্চিমবঙ্গে 2200 কিলোমিটার। বাকি 4টে রাজ্যে ওখানকার রাজ্য সরকার বিএসএফ এর চাহিদা মতো পূর্ণাঙ্গ জমি হস্তান্তর করেছে। আমাদের এই রাজ্যে 2200 কিলোমিটারের মধ্যে 1600 কিলোমিটার ফেন্সিং রয়েছে। অ্যাপ্রক্স 600 কিলোমিটার ফেন্সিং এর জন্য আমাদের সীমান্তে যে কাঁটা তার সম্পূর্ণ করতে আমরা পারিনি। এর মধ্যে 555 কিলোমিটার এমন এলাকা রয়েছে যেখানে রাজ্য সরকার চাইলে বিএসএফ কে জমি দিতে পারত, কিন্তু বিগত রাজ্য সরকার রাজনৈতিক কারণে, ভোট ব্যাংকের জন্য এবং তাদের যে হাই অ্যাপিজমেন্ট, তুষ্টিকরণ তোষণের এজেন্ডা ছিল, সেই কারণে তারা হয়তো দেয়নি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী 2016 রাজনাথ সিংজি পার্সোনাল ডিও লিখেছিলেন, দিলেন চিফ মিনিস্টারকে। পরে আমাদের পূর্বাঞ্চলের যে কোঅর্ডিনেশন মিটিং এই নবান্নতে হয়েছিল, যেখানে কেন্দ্রের বর্তমান স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহজি নিজে উপস্থিত থেকে তদানীন্তন মাননীয় মুখ্যমন্ত্রীকে পার্সোনাল অনুরোধ করেছিলেন। গোবিন্দ মোহনজি ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব, তিনি গত 1.5 বছরে শুধু চিঠি লেখা নয়, তদানীন্তন মুখ্য সচিব এবং আধিকারিকদের সঙ্গে অন্তত 5 থেকে 6টি মিটিং করেছেন, নিটফল শূন্য। আমরা বর্তমান সরকার আসার পরে দ্রুততার সঙ্গে এই ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করতে চলেছি। আজকে এর সূচনা লগ্নে আমরা 18+9 27 কিলোমিটার এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি, সরকারি এবং আমাদের প্রাইভেট ল্যান্ড যা পারচেজ আমরা করছি এবং তার সম্পূর্ণ অর্থ বিএসএফ আমাদের দিচ্ছেন, ভারত সরকার আমাদের দিচ্ছেন, আমরা সেটা সূচনা করলাম। আমি বিশ্বাস করি
পশ্চিমবাংলার দেশপ্রেমিক জনগণ এবং আমাদের অত্যন্ত দক্ষ আধিকারিকরা তারা আগামী কিছুদিনের মধ্যেই যতটা জমি আমাদের দেওয়ার দরকার বা আমরা দিতে পারবো, যেখানে যেখানে সীমান্ত সুরক্ষার প্রশ্নে কাঁটাতার দেওয়া সম্ভব আমরা অতি দ্রুততার সঙ্গে তুলে ধরব। একটু পরেই আধিকারিক স্তরে মাননীয় ডিজি বিএসএফ, যিনি ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের একজন অফিসার, তিনি জঙ্গলমহলেও কাজ করেছেন 2008-9, আমি ওনাকে পার্সোনালি চিনি। তিনি পশ্চিমবঙ্গকে অত্যন্ত ভালোবাসেন। তাকে আধিকারিকরা জমি হ্যান্ডওভার করবেন। আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার দেশপ্রেমিক রাষ্ট্রবাদী জনগণ এবং মুখ্যমন্ত্রী হিসেবে আমি এবং অন্যান্য আধিকারিকরা, অন্যান্য বিএসএফ এর অফিসিয়ালরা আমরা এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এই হ্যান্ডওভারের সাক্ষী হিসেবে থাকব। আমি এর সাথে দুটো বিষয় আপনাদের উল্লেখ করব জনগণের জ্ঞাতার্থে। স্ট্যান্ডিং আমাদের যে প্রসিডিওর ছিল তাতে বর্ডার ডিস্ট্রিক্টগুলোতে কোঅর্ডিনেশন মিটিং প্রতিনিয়ত করার বিষয় ছিল। দীর্ঘ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে বর্ডারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের পৌরোহিত্যে যে কোঅর্ডিনেশন মিটিং, যাতে বিএসএফ, স্টেট পুলিশ, কাস্টম সহ অন্যান্য সংশ্লিষ্ট বিভাগ যেখানে থাকার কথা, একটাও মিটিং হয়নি। নতুন সরকার 9/5/2026 দায়িত্ব নেওয়ার পরে আমরা দার্জিলিংয়ে এই ধরনের কোঅর্ডিনেশন মিটিং করেছি 19/5-এ দার্জিলিং এবং শিলিগুড়িতে। আমরা 18/5-এ করেছি জলপাইগুড়িতে। আমরা 18/5-এ করেছি কোচবিহারে। দক্ষিণ দিনাজপুরে হয়েছে 18/5-এ। 19/5-এ হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টে, ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টে। 18/5-এ হয়েছে মালদায়, মুর্শিদাবাদ পিডি, জঙ্গিপুর পিডিতে হয়েছে 18/5-এ, এবং নদিয়ার আপনার কৃষ্ণনগর পিডি 18/5, রানাঘাট পিডি পুলিশ ডিস্ট্রিক্ট 18/5, নর্থ 24 পরগনাতেও 18 তারিখ হয়েছে বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্টে, 19/5-এ হয়েছে বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টে, আর বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টে সাউথ 24 পরগনাতে 14/5-এ হয়েছে। এটা এখন থেকে প্রতিনিয়ত হবে এবং প্রয়োজনে থানা স্তরে বিএসএফ এর সঙ্গে আমাদের অত্যন্ত সুদৃঢ় সম্পর্ক তৈরি করে আমরা আমাদের রাজ্যকে এবং দেশকে সুরক্ষিত করব। আমি আরেকটা ঘোষণা করে মূল কর্মসূচিতে চলে যাব। সেটা হলো আমাদের ভারত সরকারের পক্ষ থেকে 14/5/2025-এ যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে একটি আপনার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ডওভারের আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। ডেটটা আবার বলি, 14/5/2025, অর্থাৎ কার্যত 1 বছরেরও বেশি আগে। পশ্চিমবঙ্গের আগের সরকার তারা একদিকে শরণার্থীদের সিএএ দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করেছে, অন্যদিকে এই গুরুত্বপূর্ণ সুযোগ বা আইন ভারত সরকার যেটা দিয়েছিলেন তাকে কাজে লাগেননি। আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। এর ফলে সিএ এর অন্তর্ভুক্ত যারা, অর্থাৎ সিএ তে বলা আছে 7টা কমিউনিটি বা ধর্ম পালন করা লোকেরা, তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় আসবেন
এবং তাদেরকে যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। মাননীয় ডিজিপি কে এবং হোম সেক্রেটারিকে বলে দেওয়া হলো পশ্চিমবঙ্গের বর্ডার সন্নিহিত সমস্ত থানাগুলিতে এই আইন দেশের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে আমরা আজ থেকে কার্যকর করলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। Dhanyawad, sir. Sir, I'll now request DG BSF to please say a few words. Thank you. माननीय मुख्यमंत्री महाशय, respected chief secretary sir, সব থেকে আগে আমি বিএসএফ পরিবার পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই স্যার। এটা অনেক দীর্ঘদিন ধরে আমরা চেয়েছিলাম যে আমাদের ফেন্সিং জন্য বা ইনফ্রাস্ট্রাকচার জন্য বা একটা সিনার্জি আমাদের বিএসএফ যারা বর্ডার গার্ডিং ফোর্স আমরা কাজ করি স্যার স্টেট গভর্নমেন্ট সঙ্গে হবে। এইটা স্যার গত কিছুদিন ধরে এবং আজকে যে ল্যান্ড হস্তান্তরণ হচ্ছে আমরা একটা আমূলচূল পরিবর্তনটা দেখলাম। আমাদের পুরোটাই সম্পূর্ণ এটা ভরসা যে আমাদের যে সিনার্জি একটা দরকার হয় স্যার, যেটা আমরা স্টেট গভর্নমেন্ট পক্ষ থেকে চাই, সেটা এখানে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে এটা আমরা পাবো। এর পাওয়ার পরে আমাদের যে ফেন্সিং কনস্ট্রাকশন যেখানে যেখানে লম্বিত ছিল সেটা হবে, যেখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নতুন বিওপি খোলা, যে বর্ডার আউটপোস্ট গুলো খোলাটা ইনক্লুডিং সুন্দরবন মতন এরিয়া যেখানে আমরা একটা বিশাল জলাশয়কে আমরা ভালো করে দেখতে পাচ্ছিলাম না, ওই জায়গাটাও আমরা যে আছে ভালো করে দেখার জন্য যে পরিকল্পনাগুলো আছে সেটা পারিত হবে স্যার। এটা নিয়ে স্যার আমাদের যে সুরক্ষাটা স্যার ইন্ডো বাংলাদেশ বর্ডারটা আর একটু সুদৃঢ় হবে এবং ন্যাশনাল সিকিউরিটি পক্ষ থেকে এটা খুবই একটা জরুরি ছিল স্যার। ইতিমধ্যে গত 10 দিন ধরে স্যার আমাদের অনেক ডিস্ট্রিক্ট লেভেলে বা অফিসাররাও এসেছেন, বিএসএফ এর প্রাঙ্গণে এসেছেন স্যার। ওনারা ঘুরে গিয়ে দেখেছেন কি কি আমাদের ইস্যুগুলো আছে। আমাদের একটা নির্দিষ্ট কোঅর্ডিনেশন মেকানিজম থাকে স্যার প্রত্যেক রাজ্যে যেখানে আমাদের বর্ডারগুলো আছে, সেটা আমরা অলরেডি শেয়ার করেছি স্যার। যে কিছু তালিকাতে যে স্মাগলারদের তালিকা হয় বা যারা স্মাগলিং মধ্যে যুক্ত থাকেন, এই সমস্ত তালিকাগুলো আমরা এইগুলো পারসিউ করে যারা এইগুলো কার্যকলাপ সঙ্গে জড়িত ওদেরকে স্যার যে আছে আমরা ধরবো এবং ওদেরকে যে আছে স্টেট প্রশাসনের সঙ্গে আমরা লিস্ট এটা করবো স্যার। আমাদের পুরোটাই বিশ্বাস যে আমাদের বিএসএফ এ ইনফ্রাস্ট্রাকচারটা একবার হয়ে যাওয়ার পরে যে আমাদের বর্ডার সুরক্ষা আর অধিক মজবুত হবে স্যার, এবং এটা লাভটা স্টেটও পাবে এবং ভারতবর্ষের যে আন্তরিক সুরক্ষা বা ন্যাশনাল সিকিউরিটি পার্সপেক্টিভে এটা দীর্ঘদিন ধরে যে আছে এটা জিনিসটাও পূর্ণ হবে স্যার। থ্যাংক ইউ ওয়ান্স अगेन স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার, আপনার অনুমতি নিয়ে আমরা এবার মূল অনুষ্ঠানে চলে যাই স্যার। Sir, we will request Chief Secretary sir and DG BSF sir to please come forward and handover of deeds relating to 43 acres of purchased land in 5 districts. Thank you, sirs. I will now request Home Secretary and ADG BSF to kindly come forward for handing over of sanction order for transfer of 31.9 acres of government vested land in 9 cases to BSF. So I'll request Home Secretary ma'am to please give the vote of thanks and close the program. So with your permission,
we are at the end of a ceremony and a program which carries a lot of meaning and significance for the state government, as I'm sure it does for the Border Security Force. I would like to thank the Honorable CM for sparing time from his very, very busy schedule. Sir has just come back from North Bengal from a very long meeting to graciously preside over this momentous occasion, which is so important for all of us. I would also like to thank the team from the Border Security Force, led by the DG, who is an officer, an IPS officer of our own cadre, West Bengal, to be here with us today. I would also take this moment to thank the Chief Secretary, sir, and advisor, sir, for their constant guidance, and my colleagues, my senior colleagues from the LNLR department, the DGP and his team, for the extreme hard work which has made possible this ceremony and this handing over today. Also, the respected members of the media, we are very happy that you could join us on this particular occasion. We are committed to continue this momentum which we have gathered to fulfill the very strong resolve of the state government and work in close coordination with BSF and with all the other stakeholders to ensure the protection of a very sensitive Indo-Bangladesh border, which is in the interest not only of our own state, but of national importance. With the permission of the Honorable Chief Minister, sir, we conclude the program, sir. Thank you, everyone. Namaskar.